একই বুথের 40% বেশি ভোটারকে হিয়ারিং এ তলব। জোর শোরগোল পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট এলাকায়। নোটিশ পেয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। এতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। মোট ভোটার 1176 জন। হিয়ারিং এ তলব করা হয়েছে 491 জনকে। অর্থাৎ একই বুথে 40% বেশি ভোটারকে হিয়ারিং এ তলব করা হয়েছে। এতেই পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট এলাকার 215 নম্বর বুথে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, এই নোটিশ প্রাপ্তরা জন্মসূত্রে ওই এলাকার বাসিন্দা। সমস্ত বৈধ নথিও রয়েছে। এদের অনেকেরই ভোটার কার্ড 1995 সাল বা তারও আগের। তার উপর 2002 সালে ভোটার তালিকায় নামও ছিল। তবু কেন নোটিশ বুঝে উঠতে পারছেন না ওই 491 জন ভোটার। আমাদের 2002 সালের লিস্টের নাম আছে। আমার প্রথম ভোটের ছবিটি 1995 সালে ভোটার লিস্টের নাম থাকার সত্ত্বেও আমাকে নোটিশ ধরেছে। আমার ভোটার লিস্টের নাম নেই ভিডিও 73 বিএলর। নোটিশে কি বলা হয়েছে? নোটিশে বলা হয়েছে জানুয়ারি 2 তারিখে আমাকে হাজির হতে 73 বিডিও। আমরা এখানকার বাসিন্দা, আর তার আমাদের ভয় লাগবে না? এত কষ্ট করে দেওয়া নামটা কেন আসবে না? কিভাবে দিয়েছে তারা? 2002 সালের নাম আছে, আর তারা কি চোখ বুঝে ওই কাজগুলো করেছে? হিয়ারিং এর নোটিশ পেয়েছেন সংশ্লিষ্ট বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য তুহিন কুমার মণ্ডল এবং তার পরিবারের সদস্যরাও। এতেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। এই পাড়ায় বিজেপি কোনোদিন পা ফেলতে পারেনি। একটা হিন্দু প্রধান গ্রাম, 100% হিন্দু এলাকা। এখানে বিজেপির কোনো ভোট নেই। সেই জন্য এই জায়গাটায় আঘাত আমার মনে হয় সবথেকে বেশি করা হয়েছে। 500 লোকের নাম এখানে বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। এখানে তো বিজেপির কোনো রোল নেই। বিজেপি নির্বাচন কমিশন নয়। তৃণমূল কংগ্রেসকে মনে করিয়ে দিতে চায় যে আমার নামটাও ম্যাপিং এসেছে এবং আমাকেও নির্বাচন কমিশন ডেকেছে। বিভিন্ন সমস্যা আমাকে সম্মুখীন হতে হচ্ছে, কারণ তাদের যখন আমি রেকর্ডগুলো ফাইল করছি তখন দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আর আমি এটা ভালোভাবে জানি, আমার বুথে কোনো অবৈধ ভোটার নেই। মোট কতজনকে ডাকা হচ্ছে? 491 জনকে। শনিবার থেকে শুরু হচ্ছে হিয়ারিং। তার আগে জোর শোরগোল চাঁদেরঘাট এলাকার ওই 215 নম্বর বুথে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।